আসসালামু আলাইকুম। তো আপনাদেরও কি কোনো জিনিস কেনার পরে কিরকম হয়েছে যে জিনিসটা কিনছেন, বাসায় নিয়ে আসছেন, তারপরে মন চাইতেছে যে এটা না অন্যটা বা আরেকটা? বিশ্বাস করেন রাসেল ভাই, আমি প্রত্যেকটা জিনিস কেনার পর আমার এই জিনিসটা মনে হয় যে না, এটা রেখে এটা করতাম। লাস্ট ভিডিওতে সবাই দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে একটা এক্সটার্নাল এসএসডি কিনি। এটা হচ্ছে আমি গাড়িতেই খুলে ফেলি, বাট তখন হচ্ছে আমি ভিডিওতে দেই নাই। তো এটা আনার পরে তারপর আমার মনে হচ্ছে যে কি ঠিক করলাম বা এত টাকা দিয়া এত, কিন্তু স্টোরেজেরও দরকার আছে। তারপরে এখন মনে হইতেছে যে না, আমি হচ্ছে একটা এনভিএমই নিতে পারি। যে টাকা দিয়ে কিনছি অবভিয়াসলি এনভিএমই আর একটু কমে পেয়ে যাবো হয়তো, এবং হচ্ছে আরো স্পিডটা হচ্ছে বেশি পাবো। এনভিএমই তে যদি আমি হচ্ছে ইনক্লোজার ইউজ করি তাহলে হচ্ছে অল ডিভাইসে ইউজ করতে পারবো। বুঝলাম না তখন আমার মাথা কেন কাজ করতেছিল না, তাই হচ্ছে আমি এখন যাই ওটা হচ্ছে চেঞ্জ করে আনবো, নিয়ে আসতেছি, তারপরে কথা বলতেছি। তো আমি হচ্ছে এনভিএমই নিতে আসলাম, বাট হচ্ছে এনভিএমির অপশনস বেশি নাই এখানে। মেবি এখান থেকে আমার স্যামসাং এর 990 Pro নিতে হবে। One eternity later. তো আমি বাসায় চলে আসছি এই দুইটা নিয়ে। আমি চেঞ্জ করে হচ্ছে নিছি স্যামসাং এর 990 Pro 4TB এর, আর হচ্ছে ইনফিনিয়ার একটা ইনক্লোজার। এখন হচ্ছে এটাকে হচ্ছে খুলে দেখাই। সো ফার্স্টে এটার ভিতরে হচ্ছে ম্যানুয়াল গাইড। এই যে হচ্ছে আমাদের এসএসডিটা, ম্যানুয়াল গাইড। এই যে হচ্ছে ইনক্লোজারটা, কেবলস। তো এখানে প্রেস করলে এটা বের হয়ে আসবে। এসএসডিটা ইনক্লোজার ইনস্টল করা খুবই সহজ। প্রথম হচ্ছে ইনক্লোজারটা খুলে জাস্ট এসএসডিটা বসিয়ে প্রেস করে দিলেই এটা লক হয়ে যাবে। এখানে হচ্ছে প্লাস্টিকের একটা স্ক্রুর মতো আছে, এটার সাথে লক করে দিয়ে হালকা প্রেস করে এইভাবে ঘুরিয়ে দিলেই আমাদের এক্সটার্নাল হার্ড ড্রাইভ হয়ে গেল। এটা হচ্ছে আমি এক্সটার্নাল হিসেবে ইউজ করবো না, এটা হচ্ছে আমি আমার পিসিতে লাগাবো। এন্ড হচ্ছে পিসি যে আগের এসএসডি লাগানো ছিল যেটা, ওইটা হচ্ছে খুলবো, খুলে হচ্ছে এটা প্রাইমারি এসএসডি হিসেবে লাগিয়ে দেবো। এই ছিল ভিডিও, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।